আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না জানিয়েছেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের প্রধান কোনো নেতা ছিল না জানিয়েছেন মামুনুল হক। চটকদার কথা বলে ধোঁকা দেয়ার রাজনীতি মানুষ বুঝে বলেছেন মুজিবুর রহমান মঞ্জু। ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই বলেছেন জুনায়েদ সাকি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ জানিয়েছেন শামা ওবায়েদ। বাংলাদেশ ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে জানিয়েছেন প্রণয় ভার্মা। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না জানিয়েছেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এদেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে কেউ কেউ ফুসফাস করছে। তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা নাক গলাবে না। আমাদের বিষয়ে নাক অনেক গলিয়েছে। শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিচার ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় খুন করেছে ফ্যাসিস্টরা। আমিরের জামায়াত মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। 5 বারের এমপি মাওলানা আব্দুস সোবাহানকে জেলের ভিতরে ঠান্ডা মাথায় খুন করেছে। সেদিন চোখের পানি পাবনায় রেখে গিয়েছিলাম। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিয়েছিল, আমরাও সে কাজ করতেছি। স্বৈরাচার ঠেকাতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আমরা কি চাই সে ফেসিবাদ ফিরে আসুক, এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। একসঙ্গে 15 বছর মজলুম ছিলাম। 5 আগস্টের পরিবর্তনের সঙ্গে ধৈর্য ধরার চেষ্টা করেছি। জুলাই বিপ্লবের প্রধান কোনো নেতা ছিল না জানিয়েছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ 15 বছর নির্যাতন, জুলুম, ঘুম, খুন ও হত্যার স্বৈরতন্ত্র ফেসিবাদের জাতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হলো, এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই জুলাই বিপ্লবের প্রধান কোনো নেতা ছিল না। তিনি বলেছেন, বাংলার আপামর জনসাধারণ এ দেশের পরিবর্তনগামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবী ফেসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে। আজ এই পরিবর্তনগামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাল্লাহ। শনিবার পিরোজপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী শামীম সাঈদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চটকদার কথা বলে ধোঁকা দেয়ার রাজনীতি মানুষ বোঝে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভোটের প্রতিযোগিতায় কোনো দল আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে। ভোট নেয়ার জন্য এ কথা যারা বলছে, ভোট নেওয়া শেষ হলে আওয়ামী লীগের লোকেরা তাদের হাতে বেশি নির্যাতিত হবে। ভোটের সময় নানা ধরনের চটকদার কথা বলে মানুষকে ধোঁকা দেয়ার রাজনীতি সাধারণ মানুষ বুঝে। শনিবার দুপুরে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। ফেনী 2 আসনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মুজিবুর রহমান আসনের জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, কেউ আওয়ামী লীগের ভোটার, কেউ বিএনপির ভোটার, কেউ জামায়াতের ভোটার, কেউ এনসিপির ভোটার, কেউ খেলাফতের ভোটার। এই ধরনের ট্যাগিং এ আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি প্রত্যেক ভোটার একজন সাধারণ মানুষ। তিনি তার বিবেক খরচ করে নীতি মেনে ন্যায় ও সত্যের পক্ষে ভোট দিবেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কার নস্যাৎ করে ফেসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে। নির্বাচনে নানা ষড়যন্ত্র চলছে, নানা হুমকি ধুমকি দেয়া হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন নস্যাৎ করা যাবে না। আমাদের তরুণ প্রজন্ম এসব হুঙ্কারে ভয় পায় না। আমাদের একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনাকে মানুষ ভয় পায়নি, এদেরকেও ভয় পাবে না ইনশাল্লাহ।
ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই, জানিয়েছেন জোনায়েদ সাকি। ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোট চুরি করতে দিবেন না, ভোট চুরি করে দেশ ধ্বংস করে দেয়া হয়েছে। ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই, মানুষের দেয়া ভোট চাই, যাতে আমরা জিতে হারি সেটা গ্রহণ করার মানসিকতা থাকে। জোর করে আমরা জিতব না, মানুষের ভোটে জিততে চাই। শনিবার উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদে নির্বাচনী উঠান বৈঠকে এই কথা বলেন জোনায়েদ সাকি। এদিন তিনি উন্নত নিরাপদ বাঞ্ছারামপুর ঘটনের ডাক নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় হেঁটে জনসংযোগ সহ উঠান বৈঠক করেন। এবারে নির্বাচনকে ভোটের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এ রাষ্ট্রের ভিত্তি জনগণ। জনগণকে আমি আপনি সবাই। একজন ব্যক্তির অধিকারী 18 কোটির অধিকার, সবার অধিকার সমান। আলিম সমাজ বিএনপির কাছে নিরাপদ, জানিয়েছেন শামা উবায়েদ। ফরিদপুর ২ সালোথা নগর কান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আলিম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ। শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের সালোথা উপজেলার আটঘর ইউনিয়নের পঠিয়া বাজারি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়দ বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দিবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেয়া হবে না। সালুথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দিব না। নিজ নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কে এম ওবায়দুল রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। বাংলাদেশ ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে, জানিয়েছেন প্রণয় ভার্মা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আমাদের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য সুবিধা বয়ে এনেছে। সামনের দিকে অগ্রসর হতে এই সাফল্যসমূহ আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা যোগায়। শনিবার ভারতীয় হাই কমিশন আয়োজিত প্রজান্তর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাই কমিশনার বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস সহ আমরা একটি বিশেষ সম্পর্ক সহভাগিতা করে নিয়েছি। সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার প্রতি আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সংজ্ঞায়িত করে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের থেকে শুরু করে যাদের রচনা আমাদের সংস্কৃতি ও সাহিত্যকে সংযুক্ত করে। তিনি বলেন, বছরের পর বছর ধরে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পর্কিতা দ্রুত রূপান্তরমান প্রেক্ষাপটে আমাদের পারস্পরিক আদান প্রদান এবং যৌথ পারস্পরিক নির্ভরশীলতা আরও সুদৃঢ় হয়েছে।